বাজান কি হয়েছে? কথা কও না কেন? কি হয়েছে? পুকুরের মাছগুলো সব মরে গেছে রে মা। কি? কেমনে? জানি না রে মা, জানি না কারা যে মাইরে ফেলেছে, জানি না রে মা। যা দেখি পুকুরের মাছগুলো বইটা ভাসে উঠছে। মন্ডলের তুই কিস্তির টাকা আমি কেমনে সত্যি পড়ে মা। বাজান মন্ডল না ভালো মানুষ, তারে গিয়ে বুঝায় কও, তারে বুঝায় কও, আমুক অবস্থাটা বুঝায় কও। কোন মুখ নিয়ে তার সামনে চামু টাকা ছাড়া? তারে গিয়ে বুঝায় কও, সে মনে হয় বুঝবো। যাও বাজান। জামু আরে মোবারক মিয়া, তুমি নিচে বসে আছো কেন? এ পোলাপান, একটা চেয়ার দিয়ে যা। আস। বস। এই তুই খারাই দিলি কেন? যা ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানায় যা। বসো। হুজুর, মন্ডল সাহেব, আমার কপালটা এতই খারাপ। দুইবার ফসল লাগাইলাম, সব ফসল নষ্ট হয়ে গেল। পুকুরের মাছ ছাড়ছিলাম, সে মাছগুলো মরে গেল। আমি তো এত তাড়াতাড়ি আপনার টাকা শোধ দিতে পারব না। আমার আর কয়টা দিন সময় দেন। সময় না দিলে আমি খুব বিপদে পড়ে যাবো মন্ডল সাহেব। এত চিন্তা করতেছো কেন? শরবত খাও, দাঁড়া। শরবত খাও, খাও, খাও। এই তুই যা, যা, খাও। আচ্ছা, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না? হ্যাঁ? আরে টাকা আজ নাই, কাল হইব। মোবারক মিয়া, তুমি এক কাম করো, তুমি গঞ্জে একটা দোকান নিয়া ব্যবসা শুরু করে দাও। সে তো মেলা টাকার ব্যাপার, এত টাকা আমি পাবো কই? বাড়িতে চুলাই জ্বলে না, আবার গঞ্জে দোকান। আমি আছি না, এই দায়িত্ব আমার। তুমি আর তোমার মাইয়া দুজনে ভালো থাকো, এটাই আমি চাই। আল্লাহ, আল্লাহ আমার একটা পোলা সন্তান দিল না। এত ধন সম্পদ অর্থ কে না খাইব, কও কে না খাইব? মোবারক মিয়া, আমি তোমার লগে আত্মীয়তা করবার চাই, তুমি আর না করো না। আমি তোমার মায়ের বিয়া করতে চাই। এটা আপনি কি কোন?